লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চীনা আসছিল আমার বাসায়। আর ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। তো এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। কিভাবে পারবি তুই ফাইসাল? তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, তুই আমার ভাইয়ের মতো। তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না, তা থেকে রিলেশনশিপের বিন্দু মাত্র ভ্যালু নেই। ও থাকবে কোত্থেকে? তোর তো মা বোনই তোর কাছে সেফ না। সরি, তোর তো আবার মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা। আই এম রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয়নি। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে। ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে ছোট অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই, সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি।